ইরান চাইলেই একাধিক পারমাণবিক বোমা তৈরি করতে পারবে, এই কথা আবারও আলোচনায় আনছে মার্কিন গোয়েন্দারা। আর এই সংখ্যাটা মোটেও কম নয়। অন্তত 10টি পারমাণবিক বোমা তৈরি করার মতো সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে ইরানের কাছে। এ যেন এক অদ্ভুত রহস্য, যে রহস্যের সমাধান দিতে পারেনি বহু যুদ্ধ। ইরান যুদ্ধের আগুনে পুড়েছে, আকাশ কেঁপেছে বোমার শব্দে, কিন্তু তবু প্রশ্নটা রয়ে গেছে, তেহরানের সবচেয়ে গোপন শক্তি কি সত্যিই অক্ষত? যে শক্তিকে কেন্দ্র করেই এত যুদ্ধ, সেই পারমাণবিক শক্তি কি এখনো ইরানের হাতে অক্ষতই রয়ে গেছে? তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্রের সব চেষ্টাই বৃথা? 2 মাসের টানা হামলা, একের পর এক বিমান অভিযান, তবুও থামেনি ইরানের পরমাণু অগ্রযাত্রা। বরং মার্কিন গোয়েন্দা মূল্যায়ন বলছে, ইরান চাইলে এখনো মাত্র 9 মাস থেকে 1 বছরের মধ্যে একটি পারমাণবিক বোমা তৈরি করতে পারে। অর্থাৎ যুদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু মূল লক্ষ্য কি ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সামরিক অভিযান শুরু করেছিলেন, তার অন্যতম লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। সাম্প্রতিক হামলাগুলো মূলত সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র অবকাঠামো এবং প্রতিরক্ষা শিল্পকে লক্ষ্য করে চালানো হয়েছে। ফলে পারমাণবিক কর্মসূচির মূল উপাদান, বিশেষ করে সমৃদ্ধ ইউরেনিয়াম, থেকে গেছে অক্ষত। প্রশ্ন হচ্ছে, ইরানের হাতে ঠিক কতটা শক্তি জমা আছে? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানাচ্ছে, ইরানের কাছে প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই পরিমাণ ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করা হলে একাধিক পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। কিন্তু এই মজুদ এখন কোথায়? সেই প্রশ্নের উত্তর এখনো অন্ধকারে। বিশ্লেষকদের ধারণা, এই ইউরেনিয়ামের বড় একটি অংশ লুকিয়ে রাখা হয়েছে ইস্পাহানের গভীর ভূগর্ভস্থ টানেলে, যেখানে সাধারণ বোমা দিয়ে পৌঁছানো প্রায় অসম্ভব। অর্থাৎ আকাশপথে যতই হামলা হোক, মাটির নিচে থাকা এই শক্তি অক্ষতই থেকে যাচ্ছে। তাহলে কি সামনে আসছে আরও বড় ঝুঁকি? বিশেষজ্ঞরা বলছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করতে হলে গ্রাউন্ড রেইড বা সরাসরি স্থল অভিযান দরকার হতে পারে। কিন্তু সেই পদক্ষেপ মানেই সরাসরি বড় যুদ্ধ, যার প্রভাব শুধু ইরান বা যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে। এদিকে কূটনৈতিক পথও খুব একটা আশাব্যঞ্জক নয়। যুক্তরাষ্ট্র বলছে, তারা আলোচনার মাধ্যমে সমাধান চায়, কিন্তু বাস্তবে সেই আলোচনা স্থবির। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উত্তেজনা একটুও কমেনি। অন্যদিকে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করে গুপ্ত হত্যার ঘটনাও পরিস্থিতিকে আরো জটিল করেছে। তবে বিশ্লেষকদের মতে, শুধু মানুষ সরিয়ে দিলেই প্রযুক্তি থামে না, কারণ জ্ঞান একবার ছড়িয়ে পড়লে তা আর থামানো যায় না। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সব মিলে মার্কিন যুক্তরাষ্ট্র এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি। ইরানে যুদ্ধ হয়েছে, হামলা হয়েছে, কিন্তু দেশটির পারমাণবিক স্বপ্ন এখনো অটুট। তবে ইরান কি ধীরে ধীরে সেই সীমার দিকে এগোচ্ছে, যেখান থেকে পেছনে ফিরে তাকানোর প্রয়োজন হবে না দেশটির? তাই বলাই যায়, সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র কার্যত ইরানের কাছে পরাজিতই হয়েছে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।